হর হর মহাদেব। তো আজকে এমনই একটি সুন্দর জায়গায় এখানে নিয়ে আসবে এটা আমি কখনো বুঝতে পারিনি। আর এই যারা নিয়ে এসছে তাদেরকে আমি একটু আগে দেখাই। এই যে এই দুজন, এই দুজনের জন্যই কিন্তু আজকে এই জায়গাটায় আমার আশা। আর এখানটায় এসে এমনই একটি সুন্দর জায়গা দেখাবো, বহু পুরানো মন্দির এটা। আর এই দেখুন একটু জুতোটা খুলে যাই। বাবা ভোলেনাথ পঞ্চানন বাবা, এই দেখুন এসে প্রথম বাবা ভোলেনাথ। তো ভোলেনাথের এক একটা রূপ, এপাশে বাবা পঞ্চানন বাবা। মন্দিরটা বহু পুরাতন একটি মন্দির, এপাশে আরও ঠাকুরের থান আছে। তো সেটা ঠিক আমি বুঝতে পারছি না কোথায় কোন ঠাকুর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। আজকে খুব সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের, খুব সুন্দর সুন্দর মন্দির। তারপরে এই অঞ্চলটা একটু ঘুরে ঘুরে দেখাবো। পাশে তুলসী তলা দেখুন, তুলসী গাছ লাগানো, তার উপরে একটি অশ্বত্থ গাছ। আর এখানেও একটা থান, এ থানের উপরে পূজা পাঠ হয়। আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি সামনে, দেখুন ওই যে কাঁঠাল আবার বুঝতেই পাচ্ছেন বাদরের মন, তো তাদের সেই রকমই স্বভাব। আর এগুলো সত্যি সেই ছোটোবেলার বাদরামো। তো এখানে কাঁঠাল গাছ দেখে কাঁঠাল একটু মানে খাওয়ার অভিনয় করলো। আর সবথেকে বড় ব্যাপার, এই যে বটগাছটা দেখছেন, এই বটগাছটা কিন্তু প্রকৃত বটগাছ নয়, এটা কিন্তু শেকড় আসার পরে এইখানে শেকড় দিয়ে আরেকটা বটগাছ সৃষ্টি হয়েছে। আমি দেখাচ্ছি এবার এখানের আসল যে বটগাছটা সেটা দেখাচ্ছি। এই দেখুন ঠিক মন্দিরের পিছনে এই বটগাছটা, ঠিক বোটানিক্যাল গার্ডেনে আপনারা যারা যারা গেছেন সেই অনুভবটা এখানে করতে পারবেন। দেখুন এই যে বটগাছের যে ডালটা, সেই ডালটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং প্রত্যেকটা ডাল থেকে এক একটা শেকড় নেমে গাছটাকে পুরো ডালগুলোকে পুরো ছাতার মতোকে আগলে ধরেছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থেকে দেখুন। আশা করি ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আমি একটু মন্দিরের পেছনে যাচ্ছি বটগাছটা একটু দেখাবার জন্য। আর এই দেখুন সে বটগাছটা, এটা হলো বটগাছের মূল যে অংশটা, সেটা গোড়াটা আর কি, যেটাকে বলা হয়। এই দেখুন, তো এখান থেকে বটগাছটা কিন্তু সৃষ্টি হয়েছে। আর বটগাছটা কিন্তু এইভাবে এসে চারিদিকের ঝুড়িগুলো নেমে গাছের ডালগুলোকে পুরো ছাতার মতো রেখে দিয়েছে। এপাশে একটি বেল গাছ, এপাশে ছোট ছোট মন্দির আছে। আর এই মন্দির পরিচালন কমিটির সম্ভবত এটা অফিস হবে। দেখাচ্ছি এখানে অফিসের বোর্ডটা, স্বামীজি নগর শিব মন্দির, শিব পঞ্চানন্দ সেবাশ্রম, বেদাশ্রম। স্বামীজি নগর শিব পঞ্চানন্দ দেবাশ্রম, গ্রাম স্বামীজিনগর, পোস্ট খেয়াদাহ, থানা নরেন্দ্রপুর, জেলা 24 পরগনা, কলকাতা 150। তো দেখতেই পাচ্ছেন এখানের যারা কমিটিতে রয়েছেন, সভাপতি সন্ন্যাসী মণ্ডল, সম্পাদক রতন মণ্ডল। তো এখানে কি কি পূজা হয়, ছলন পূজার জন্য 1 সপ্তাহ পূর্বে আশ্রম কমিটির সাথে কথা বলুন। যারা পূজা করতে আসবেন, ছলন পূজা, তারপরে নারী বিলাসিতা ও মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, এই বিষয়ে ধরা পড়লে 5,000 টাকা জরিমানা আশ্রম কমিটিকে দিতে হবে। এটা খুব সুন্দর একটি প্রোগ্রাম ওনারা করে রেখেছে, যে আইনটা করে রেখেছে, এটা কিন্তু সত্যিই খুব ভালো। মন্দির পরিচালন কমিটি যে কাজটা করেছে এটা খুব সুন্দর। এখানে দেখেছিস যে একটি বোর্ড লাগানো রয়েছে, এই মন্দির চত্বরে বসে যদি কেউ কোনো নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়ে এবং নেশাগ্রস্ত যদি হয়, তো মন্দির কমিটি 5,000 টাকা করে তার জরিমানা ধার্য করে রেখেছে। তো এটা কিন্তু খুব সুন্দর একটি জিনিস, যে আমাদের সনাতন ধর্মের একটি বড়
সিদ্ধান্ত মন্দির প্রাঙ্গণে এসব অ্যাকচুয়ালি করা উচিত নয়। এপাশেও একটি ঠিক ওই রকমই একটি ব্যানার লাগানো আছে, পূজার জন্য ব্রাহ্মণের সাথে একদিন পূর্বে যোগাযোগ করুন, যত মত তত পথ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ সততাই প্রকৃত সাধনা, নীরবতা পালন করুন। এই আশ্রম আপনার, অতএব আশ্রমকে পরিষ্কার করার রাখার দায়িত্ব আপনার। ধূমপান, মদ্যপান ও যে কোনো মাদক সেবন নিষিদ্ধ। সোমবার পদ ধৌত করিয়া শিবলিঙ্গ দর্শন করিলে রোগমুক্ত হয়। জয় বাবা ভোলেনাথ। তৃতীয়া তিথিতে লবণ আহার না করিলে সর্বসম্পদ, সৌভাগ্য, আরোগ্য, সৌন্দর্য, সর্বকাম ও পুষ্টি লাভ হয়। বরাহ পুরাণ, এটা একটি পুরাণের অংশ বিশেষ, সেটা একটু পড়ে শোনালাম। তো চারিদিকের ভিউটা কিন্তু অসাধারণ একটি ভিউ। তো এখন আরেকটা মন্দির আমরা দর্শন করতে যাচ্ছি, মায়ের মন্দির, মা কালীর মন্দির। তো দেখতেই পাচ্ছেন এই যে পথটা, কি সুন্দর একটি পথ, ছোট্ট মাটির রাস্তা, তো আঁকা বাঁকা মেঠো পথ, তার মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে ফুলের বাগান, আর এই ফুল থেকেই এখানের পুজো পাঠ করে থাকে। কিন্তু সাবধানে যেতে হবে, যদি বাবা স্লিপ কাটলেই সোজা কাদার মধ্যে। এপাশে পুকুরের মধ্যে কত মাছ দেখা যাচ্ছে। এপাশে পলাশ বলছে একটু মাছগুলো দেখাবার জন্য। এই যে মাছ, এই যে পুকুরের মধ্যে কিলবিল কিলবিল করছে, ওটা সম্ভবত মাছগুলো কি মাছ হতে পারে, মনে হচ্ছে মাগুর মাছ। হ্যাঁ, সম্ভবত মাগুর মাছ। তো চলে আসলাম সুন্দর, এই দেখুন মন্দির, বাবা ভোলেনাথ মন্দিরের মাথায় বিরাজ করছেন সেই কালিয়া নাগ, কি নাগ এটা, কালিয়া নাগ না কি বলে, যাই হোক বাবা, বাসুকীনাথ, সেই আসনে বাবা ভোলেনাথ বসে আছেন। আর এ হলো মন্দির প্রাঙ্গণ। তো মন্দিরের সামনে চলে আসলাম। এপাশে মায়ের মন্দির, জয় মা। এখানে মা কালী তার সঙ্গবাঙ্ক নিয়ে বিরাজ করছেন। এখানে একটি ঠাকুর থান। মায়ের মন্দির কই, এটাই? আচ্ছা, এটা হলো মায়ের মন্দির। এই যে মাকে দেখালাম, সেই মায়ের মন্দির এটা কিন্তু হচ্ছে। চারিদিকের সুন্দর একটি পরিবেশ, গ্রাম্য পরিবেশ, বাগান। আর এই একজন ফুলের গাছ থেকে ফুলের পাতা তুলছে, এটা খুব ভালো জিনিস। যার যেটা দরকার আর কি, সে সেটা তুলে নিচ্ছে। তো এপাশে একটা পলাশ ফুলের গাছও আছে, নানান রকমের ফুল। না না, এটা ফলসা গাছ না, না 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 না, এটা পলাশ ফুল 100%। তোকে আমি ফলসা গাছ দেখাবো, আমি দেখাচ্ছি ফলসা গাছ। হ্যাঁ, মাকে দেখেছি, মায়ের মন্দির। আর এখানে বাবা ভোলেনাথের পুজোয় যে কাটা ফল লাগে, ধুতরা ফল, এই যে এটাও সেই ধুতরা ফল বাবা ভোলেনাথের পূজায় লাগে। এই যে মন্দিরের মধ্যে কাঁঠাল, কিন্তু দেখো পুরো কাঁটাগুলো পুরো সমান হয়ে গেছে। আর এই দেখো, এই যে নিচের যেটা না, উপরেরটা, এই যে নিচেরটা দেখো পুরো একদম সমান হয়ে গেছে। এই দেখো, এটা এই যেটা আমি জুম করে দেখাচ্ছি আর কি। ওই কাঁঠাল গাছটা কি দেখিয়েছেন? কোনটা? এসব গ্রামে না আসলে এইরকম জিনিসগুলো সাধারণত পাওয়া যায় না। তো আমরা মাঝে মাঝে গ্রাম অঞ্চলে আসি, তার জন্য এগুলো দেখা যায়। দেখুন কাঁঠাল গাছটা, ছোট্ট কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল কত হয়েছে। ওই পাশে একটা কাঁঠাল গাছ, পুরো ডাব নারকেল যেরকম ঝোলে সেই রকম কিন্তু এখানে কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা সম্বন্ধে যদি আপনাদের কিছু বলার থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন।
সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন জায়গায়। ততক্ষণের জন্য সকলকে হর হর মহাদেব, টাটা, নমস্কার।